আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র শবে বরাতের রাতে যে 7 প্রকার মানুষের দোয়া কখনোই কবুল হবে না তওবা ছাড়া, তারা এই জমিন উপরে সবচেয়ে হতভাগা কপাল পরা। প্রিয় দর্শক, শবে বরাত রাত ক্ষমার রাত, মাগফিরাতের রাত। শবে বরাত রাত মুক্তির রাত, দোয়া কবুল হওয়া শ্রেষ্ঠ একটি রাত, যে রাতকে বলা হয় ভাগ্য রজনী। প্রিয় দর্শক, এই শবে বরাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করে দেন, কিন্তু 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। যতক্ষণ পর্যন্ত তারা খালেস তওবা না করবে, আল্লাহর পথে ফিরে না আসবে, আল্লাহর কাছে ক্ষমা না চাইবে, এই 7 প্রকার মানুষের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। যতক্ষণ না তারা তওবা করবে, তাদের রোজা কবুল হবে না, তাদের কোনো ইবাদত কবুল হবে না, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যদি তওবা না করে মারা যায়, মৃত্যুবরণ করে, তারা জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, কঠিন আযাবটাকে ভোগ করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা আজকের আলোচনা থেকে মিলিয়ে দেখুন আপনারা সেই দলের অন্তর্ভুক্ত কিনা। যদি সেই দলের অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে এখনই তওবা করুন, কখন মৃত্যু এসে যা বলা যায় না। প্রিয় দর্শক, আমি আলোচনার শেষে তওবা করিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন, জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। তো প্রিয় দর্শক, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের সকলকে এই আলোচনা শুনে, এই আলোচনা বুঝে এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার, এই গুণ থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। মুসলিম উম্মাহর কাছে একটি মহিমান্বিত, তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ রাত পবিত্র শবে বরাত। শবে বরাত পালিত হয় শাবান মাসের পঞ্চমদশ রজনীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই মহিমান্বিত রাতকে লাইলাতুন নিসফ মিন শাবান, 15 শাবানের রাত বলেছেন। পার্সি শব্দ শব অর্থ রাত অর্থাৎ রজনী, আর বারাত অর্থ হল মুক্তি, নিষ্কৃতি, অব্যাহতি, পবিত্রতা ইত্যাদি। সুতরাং শবে বরাতের শাব্দিক অর্থ দ্বারাই মুক্তি, নিষ্কৃতি ও অব্যাহতির রজনী। এই রাতে যেহেতু আল্লাহ তাআলা পাপী লোকদের ক্ষমা করেন, নিষ্কৃতি দেন ও জাহান্নাম থেকে মুক্তি দেন, সেহেতু এই রাতকে লাইলাতুল বারাত বা শবে বরাত বলা অযৌক্তিক নয়। এই রাতের ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন। এই পবিত্র রাতের অনেক ফজিলত, অনেক তাৎপর্য রয়েছে। হাদিস শরীফ অনুযায়ী এই মহিমান্বিত রাতের গুরুত্ব ও ফজিলত তুলে ধরা হলো। এ রাত প্রসঙ্গে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বললেন, হে আয়েশা, এ রাতে কি হয় জানো? তুমি কি জানো এ রাত কি হয়? তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ নবী গো, আপনি বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা শুনো, এই রাতে আগামী বছর যত শিশু জন্ম নেবে এবং যত লোক মারা যাবে তাদের নাম লেখা হয়। মানুষের বিগত বছরের সব আমল আল্লাহর দরবারে পেশ করা হয় এবং মানুষের রিজিক অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 15 শাবান রাতে অর্থাৎ 14 শাবান দিবাগত রাতে এই শবে বরাত থেকে পরবর্তী শবে বরাত পর্যন্ত মানুষের বয়স নির্ধারিত হয়। সুবহানাল্লাহ। এমনকি এই সময়ের মধ্যে কেউ তো বিয়ে করে, তার সন্তান জন্ম নেয়, অথচ 2 শাবানের অন্তর্বর্তীকালীন সময়ে যারা মারা যাবে তাদের তালিকায় তার নাম রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শবে বরাতের করণীয়। শবে বরাত মহান আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুসলিমার জন্য এক বিশেষ উপহার, নিয়ামত। তাই এ রাতে আমাদের করণীয় ইবাদত সম্পর্কে আলোচনা করা হলো।
রাত জেগে ইবাদত করা, যেমন নফল নামাজ বেশি বেশি, কাজা নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, তওবা, ইস্তিগফার, দুরূদ শরীফ ইত্যাদি পড়া। কেননা হাদিসে পাক এসেছে এ রাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন, সুবহানাল্লাহ, এবং ফজর পর্যন্ত মানুষকে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য ডাকেন, রোগ থেকে মুক্তির জন্য ডাকেন, জাহান্নাম থেকে মুক্তির জন্য ডাকেন, রিজিক ইত্যাদি বৈধ প্রয়োজনীয় সব কিছু প্রার্থনা করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা আহ্বান করতে থাকেন। দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে ওই পবিত্র শবে বরাতের রাতে মাগরিবের নামাজ থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত, সুবহানাল্লাহ, অত্যন্ত দামি একটি রাত পবিত্র শবে বরাত রাত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা শবে বরাতে পৃথিবীর আকাশে নেমে আসেন এবং কাফের, মুশরিক ও হিংসুক যারা সবাইকে ক্ষমা করেন। হাদিসের ব্যাখ্যায় এসেছে এ ধরনের লোকেরাও যদি খালেস তওবা করতে পারে, খালেসভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে এবং ভবিষ্যতে আর কুফরি, শিরকি ও হিংসা করবে না, বিদ্বেষ করবে না বলে ওয়াদা করে প্রতিশ্রুতি দেয়, তবে আল্লাহ তাআলা এদেরও ক্ষমা করে দিবেন, অন্যথায় নয়। মনে রাখবেন তারা হতভাগা হয়ে যাবে। প্রিয় দর্শক, ওই রাতের পরের দিন রোজা রাখা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 15 শাবানের রাত জেগে ইবাদত করো এবং পরদিন তোমরা রোজা রাখো। যতদূর সম্ভব অনাড়ম্বরভাবে কবর জিয়ারত করো। কবর জিয়ারত করো ওই রাতে, যেমন হাদিসে পাকের ইরশাদ হয়েছে, তোমরা মায়ের কবর জিয়ারত করবা, বাবার কবর জিয়ারত করবা, যাদের মা বাবা নাই, যাদের দাদা দাদি নাই তাদের কবর জিয়ারত করবা। অর্থাৎ ওই রাতে কবর জিয়ারত করা এটা আমার নবীজির সুন্নাত, সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম, আমি খুঁজে পাচ্ছি না। অতঃপর আমি তাকে খুঁজতে বের হলাম, অবশেষে তাকে জান্নাতুল বাকিতে ফেলাম। আমাকে দেখে তিনি বললেন, হে আয়েশা, তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহ ও তার রাসূল তোমার প্রতি জুলুম করবেন? হযরত আয়েশা বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এ ধারণা করেছিলাম আপনি হয়তো আপনার অন্য স্ত্রীর কাছে গিয়েছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 15 শাবান আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে অবতরণ করেন এবং বনু কলব গোত্রের মেষের পশম অপেক্ষা অধিক লোককে ওই পবিত্র শবে ক্ষমা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অসংখ্য বান্দাকে ক্ষমা করেন, 2 ব্যক্তি ছাড়া। মুশরিক এবং হিংসুক, বিদ্বেষ পোষণকারী যদি তওবা না করে তারা ক্ষমা পাবে না ওই রাতেও। নাউজুবিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফের হাদিস। উল্লেখ্য, আরবে বনু কালবের অধিক মেষ ছিল। সুবহানাল্লাহ। পবিত্র লাইলাতুল বারাতের রাতে আল্লাহ পাক অসংখ্য জাহান্নামীকে মুক্তি দিয়ে থাকেন এবং অসংখ্য পাপীকে, গুনাহগারকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। তবে 7 ব্যক্তির দোয়া আল্লাহ পাক এই বরকতপূর্ণ রাতেও কবুল করেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সবাইকে শুনতে হবে। যদি না তারা খালেস তওবা করে, যদি না তারা আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, তাওবাতুন নসুহা না করে। প্রিয় দর্শক শুনুন, এরা হচ্ছে 1 নম্বরে জাদুকর, গণক, জ্যোতিষী। এই ব্যক্তি কখনো ক্ষমা পাবে না যতক্ষণ না তারা তওবা করবে। পবিত্র শবে বরাত রাতেও ক্ষমা পাবে না, যে এই রাতে অসংখ্য বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। অথচ যারা জাদুকর, তাদের উচিত তওবা করা ওই রাতে, তা না হলে তারা ক্ষমা পাবে না, তাদের ইবাদত কবুল হবে না। তো আল্লাহ তাআলা জাদুকর যারা রয়েছে তাদেরকে ক্ষমা চাওয়া, তওবা করার সুযোগ দান করুন, হেদায়েত দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর হচ্ছে শরাবখোর, যারা নেশা করে। অসংখ্য বান্দাবান্দি আছে যারা নেশা করে। নেশাখোর যারা, তাদের দোয়া কবুল হবে না পবিত্র শবে বরাত রাতে। যারা নেশা করেন এখনো সময় আছে, তওবা করুন, তা না হলে ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে জাহান্নামের মধ্যে। আপনার কোনো ইবাদত কবুল হবে না। তাই তওবা করুন পবিত্র শবে বরাত রাতে। প্রথমে আগে তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে যে আমি আর কখনো শরাব পান করব না। প্রিয় দর্শক, 3 নম্বর হচ্ছে জেনাখোর। যারা জেনাখোর, তারা তওবা না করলে ওই পবিত্র শবে বরাত রাতেও ক্ষমা করা হবে না, তাদেরকে মাফ করা হবে না, তাদের দোয়া কবুল করা হবে না। এর চেয়ে হতভাগা কপাল পড়ার কে আছে? তো যারা জেনা করেন, জেনাখোর রয়েছেন, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। পবিত্র শবে বরাত রাতে
প্রথমে তওবা করবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমি আর কখনো জেনা করব না, আল্লাহ আমি আর কখনো ব্যভিচারী করব না, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে, অন্যথায় নয়। 4 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। যারা পিতামাতার অবাধ্য সন্তান আছেন, আগে প্রথমত মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবে যদি মা বাবা বেঁচে থাকে, তারপর আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, বলবেন হে আল্লাহ আমি আর কখনোই পিতামাতার উপর জুলুম করব না, তাদের অবাধ্য হবে না, তাদেরকে অসম্মানই করব না, তাদেরকে ধমক দেব না, তাদের খোঁজখবর নেব, তাদেরকে সম্মান করব, তাদের কথা শুনবো, আল্লাহ গো আমাকে মাফ করো। এভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করলে অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে, অন্যথায় পবিত্র শওবত রাতেও আপনাকে ক্ষমা করা হবে না। আল্লাহ তাআলা সকল সন্তানদেরকে বুঝার তৌফিক দান করুন, পিতামাতার প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন, পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন, পিতামাতাকে কষ্ট থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, 5 নম্বর হচ্ছে সুগলখোর। যারা সুগলখোর, অসংখ্য মানুষ আছে সুগলখোর, তাদের দোয়া শওবত রাতেও কবুল করা হবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। তো যারা সুগলখোর আছেন তওবা করবেন, প্রথমে আল্লাহ তাআলার কাছে বলবেন হে আল্লাহ আমি আর সুগলখোরি করব না, আল্লাহ গো আমাকে তুমি মাফ করো। এভাবে যদি আপনি ক্ষমা চাইতে পারেন প্রথমত পবিত্র শওবত রাতে, তারপর ইবাদত করতে পারেন, আপনার সমস্ত ইবাদত কবুল হবে, আপনার দোয়া কবুল হবে, অন্যথায় আপনার দোয়া কখনোই কবুল হবে না, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। প্রিয় দর্শক, 6 নম্বর হচ্ছে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। অসংখ্য বান্দাবান্দি আছে আত্মীয়দের সাথে খারাপ আচরণ করে, সম্মান দেয় না, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী, তাদের দোয়া ওই পবিত্র শওবতের রাতেও কবুল হবে না। তো প্রথম দায়িত্ব হচ্ছে ওই রাতে ক্ষমা চাওয়া, তওবা করা, যে আল্লাহ আমি আর কখনোই আত্মীয়র সাথে খারাপ আচরণ করব না, আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করব না, যা করেছি ভুল করেছি দেও বলতে পারেন, তাহলে ক্ষমা পাবেন, অন্যথায় নয়, তাহলে আপনার দোয়া কবুল হবে, অন্যথায় নয়। প্রিয় দর্শক, আমরা 6 নম্বর জানলাম আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ভালো রাখার, আত্মীয়দের সঙ্গে উত্তম ব্যবহার করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা 6 নম্বর জানলাম। সর্বশেষ 7 নম্বর হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পবিত্র শওবতে ক্ষমা করবেন না যে শরয়ে ওজর ব্যতীত কোনো মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখে, বিদ্বেষ পোষণকারী, তাদেরকে ওই রাতে ক্ষমা করা হবে না যতক্ষণ তারা পরস্পর মিলে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। অত্যন্ত দামি একটা রাত পবিত্র শওবত রাত, যে রাতে অসংখ্য বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, অথচ ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না যে বিনা ওজরে কোনো মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। যারা 7টি ভুল করতেছেন, প্রথমেই তওবা করবেন, খালেস অন্তরে তওবাতুন নসুহা করবেন, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবে, দোয়া কবুল করবে, ইবাদত কবুল করবে ইনশাআল্লাহ, অন্যথায় নয়। অন্য হাদিস শরীফে আরো 2 ব্যক্তির কথা উল্লেখ আছে। 1 নম্বরে মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে। 2 নম্বর হচ্ছে যে শরীয়তের কারণ ব্যতীত কাউকে হত্যা করে, কাউকে কতল করে, নাউজুবিল্লাহি মিন যালিক, বিনা কারণে জুলুম করে থাকে। তো এই 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। তওবা করলে যদি ফিরে আসে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তাহলে ইবাদত দোয়া সমস্ত কিছু কবুল করবেন, অন্যথায় পবিত্র শওবত রাতেও তারা বঞ্চিত হবে। শবরাত রাত হচ্ছে দোয়া কবুলের খাস রাত, তাই বান্দার উচিত নেক আরজুগুলো দৃঢ়তার সাথে খালিসভাবে তা চাওয়া, আল্লাহ তাআলার কাছে কোনো প্রকার সন্দেহ পোষণ করা যাবে না। ইয়াকিন রাখা আমার সব দোয়া এবং আমার সব আরজুই আল্লাহ তাআলা পাক অবশ্যই কবুল করবেন। মূলত বান্দার কোনো দোয়াই আল্লাহ পাক ফিরিয়ে দেন না, সবাই কবুল করে থাকেন, এটা বিশ্বাস রাখতে হবে অন্তরের মধ্যে। যেটা হাদিস শরীফে ইরশাদ হয়েছে, দোয়া 3 ভাবে কবুল হয়। 1, বান্দা যা দোয়া করে আল্লাহ পাক বান্দাকে তা দিয়ে দেন, তখন বান্দা বুঝতে পারে না তার দোয়া কবুল হয়েছে। 2, বান্দা যা চায় আল্লাহ পাক বান্দাকে তা না দিয়ে বান্দার জন্য যা বেশি মঙ্গল বা বেশি জরুরি তা থেকে দিয়ে থাকেন, তখন বান্দা বুঝতে পারে না তার দোয়া কবুল হয়েছে বা হয়নি, সেটা সে বুঝতে পারে না, অথচ দোয়া কবুল হয়েছে। বান্দার দোয়াগুলো পরকালের জন্যে জমা করে রাখা হয়, এক্ষেত্রেও বান্দা বুঝতে পারে না যে তার দোয়া কবুল হয়েছে, কারণ একমাত্র আল্লাহ তাআলাই জানেন পরকালে কে কি অবস্থার সম্মুখীন হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, মানার, তওবা করার, আমল করার তৌফিক দান করুন। পবিত্র শওবত রাতে ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা একবার তওবাতুন নসুহা করে নেই।
খালেস নিতে তওবা করে নেই, সেটা ইস্তিগফার একবার পড়ে নেই, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। পবিত্র শওয়াবত রাতে এই ইস্তিগফারটি দেখে দেখে হলেও একবার পড়বেন, অথবা অনেক ইস্তিগফার আছে, আস্তাগফিরুল্লাহ ছোট ইস্তিগফার আছে, আবার আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অনেক ছোট ছোট ইস্তিগফার আছে, আপনি ওইগুলো পড়বেন, তবে একবার এই ইস্তিগফার পড়ে নেবেন। তো প্রিয় দর্শক, যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ আপনিও সওয়াবের ভাগীদার হবেন, আল্লাহ খুশি, রাসূল খুশি হবে, তারাও আমল করার সুযোগ পাবে।